হ্যালো এনিমে লাভার্স, কেমন আছো তোমরা? আশা করি সকলেই অনেক অনেক বেশি ভালো আছো। তোমরা দেখছো ওটাকু বাংলা, আর আমি আছি তোমাদের হোস্ট ইয়াসিন তোমাদের সাথে। আজকে আমি ওয়ান পিসের 1117 নম্বর পর্ব এক্সপ্লেন করতে যাচ্ছি। তো বেশি কথা না বেরিয়ে চলো ভিডিও শুরু করা যাক। পর্বের শুরুতেই আমরা দেখতে পাই রেভলিউশনারি আর্মির কমান্ডার ড্রাগনকে, আর সেখানে ইভাঙ্কো আর সাবো ছিল। সাবো ড্রাগন আর ইভাঙ্কোকে বলছিল মারিজোয়াপে কি কি হয়েছিল। তারা প্রথমে সেলেস্টিয়ান ড্রাগনদের পতাকা জ্বালিয়ে তাদের সাথে যুদ্ধ ঘোষণা করে দিয়েছে। সাবো আরো বলে এরপর আমাদের প্ল্যান ছিল কুমা সানকে বাঁচানো, আর সবশেষে ওখানে থাকা বন্দীদেরকে নিয়ে আমাদের হেডকোয়ার্টারে ফিরে আসা, এটাই আমাদের প্ল্যান ছিল। এরপরে ইভাঙ্কো বলে তোমাদের এই হামলায় ওয়ার্ল্ডের সবার নজর এখন রেভলিউশন আর্মির উপরে। ইভাঙ্কো বলে তোমাদের এই হামলার পর আমাদের সাথে আরো 4টি কান্ট্রি যোগ দিয়েছে, এতে আমরা আরো শক্তিশালী হয়েছি। ইভাঙ্কো আরো বলে আমি শুনেছি লুলুশিয়া কিংডম একেবারে ধ্বংস হয়ে গেছে, ওটা নাকি ম্যাপ থেকে হারিয়ে গেছে। তখন ড্রাগন বলে হ্যাঁ, ওটা আমিও নিউজ পেপারে দেখেছি। ড্রাগন আরো বলে আমি শুনেছি আরো অনেকগুলো কান্ট্রি নাকি এখন সেলেস্টিয়ান ড্রাগনদেরকে ট্যাক্স খাজনা দিবে না। ড্রাগন আরো বলে এদিকে আমরা যেই সকল জায়গা থেকে সেলেস্টিয়ান ড্রাগনদের জন্য ফুড সাপ্লাই হতো, আমরা সেই সকল জায়গায় হামলা চালিয়ে তাদের খাবার দেওয়া বন্ধ করে দিয়েছি। এখন তারা বুঝতে পারবে ক্ষুধার্ত থাকা কতটা যন্ত্রণাদায়ক। এরপরে ইভাঙ্কো বলে সেলেস্টিয়ান ড্রাগনরা সবসময় বলতো হোলিল্যান্ড মরিজোয়া সব থেকে সেফ সিকিউর জায়গা, কিন্তু এখন আমরা তাদের সেই সিকিউরিটি জায়গায় ভাঙতে চলেছি। এই বলে ইভাঙ্কো হাসতে থাকে। ড্রাগন তখন বলে আমরা যতই চেষ্টা করি কিন্তু আমরা সব খাবার সাপ্লাই তো বন্ধ করতে পারবো না, কিন্তু আমরা যতটা সম্ভব করেছি তাতে তারা অনেকটা সমস্যায় পড়বে। ড্রাগন আরো বলে আমাদের আসল যুদ্ধ তখন শুরু হবে যখন তারা হোলি নাইটকে আমাদের বিরুদ্ধে লাগিয়ে দেবে, তখন আমাদের আসল ব্যাটেল শুরু হবে। ড্রাগন আরো বলে অ্যালাবাস্তা কিংডমের কিং কোবরার মৃত্যু সম্পর্কে নিউজ রিপোর্টাররা তোমার নামে অনেক গুজব ছড়াচ্ছে। তখন সাবো বলে আমিও এই খবরটি প্রথমে শুনে অনেক অবাক হই, আর এর পিছনে আমার কোনো হাত নেই, কিন্তু যারা কিং কোবরাকে মেরেছে আমি তাদেরকে কঠিন শাস্তি দেব। ইভাঙ্কো তখন সাবোকে বলে সাবো তুমি তোমার নিজের রাগের উপরে কন্ট্রোল রাখো, কারণ রাগের মাথায় কোনো কাজ করা যাবে না। আর তুমি কিং কোবরার মৃত্যু সম্পর্কে কি কি জানো সবকিছু আমাদেরকে খুলে বলো। এরপরে সাবোর একটি ফ্ল্যাশব্যাক দেখতে পাই যেখানে রেভলিউশনারি আর্মি মারিজোয়াপে আক্রমণ করে দিয়েছে, চারিদিকে ধ্বংসযজ্ঞ চালানো শুরু করে দিয়েছিল। তখন ওখানে থাকা সকল সেলেস্টিয়ানদের বন্দীরা এদিক ওদিক পালাতে শুরু করে। সেলেস্টিয়ান ড্রাগনরা তখন বলে এই সব গাধা নেবিরা কোথায় গেল, তারা আমাদেরকে প্রোটেক্ট কেন করছে না, তারা এখন কোথায়? তখন একজন সেলেস্টিয়াল ড্রাগন বলছিল ওই দেখো রেভলিউশনারি আর্মির 4 জন অফিসার মিলে কি করছে এখানে, এভাবে যদি আরো কিছুক্ষণ চলতে থাকে তাহলে তো ওরা পুরো এই মরিজোয়া ধ্বংস করে দিবে। তখন একজন মহিলা সেলেস্টিয়ান ড্রাগন বলে এখানে সকল বডিগার্ডরা কি করছে, সব বডিগার্ডদের একসাথে করে এক্সিকিউট করে দাও, কারণ ওরা কেন রেভলিউশন আর্মিদের আটকাতে পারছে না। এদিকে আরেকজন সেলেস্টিয়াল ড্রাগন তার গোলামকে মারছিল আর বলছিল কি করছো তুমি, তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাও, কিন্তু ওই লোকটি জোরে যেতে পারছিল না কারণ ওই লোকটা অনেক অসুস্থ ছিল। তখন সেলেস্টিয়াল ড্রাগন তার কাছ থেকে বন্দুক বের করে ওই স্লেবটির উপরে টার্গেট করে নেয়। এরপর ওই স্লেবটিকে মেরে ফেলবে, ঠিক তখনই ওখানে কারাসু চলে আসে আর সেলেস্টিয়াল ড্রাগনের হাত থেকে বন্দুকটি নিয়ে নেয়। এটা দেখে ওই সেলেস্টিয়াল ড্রাগন খুব রাগ হয়ে যায় আর বলে তোমার এত বড় সাহস, তুমি আমার হাত থেকে বন্দুক নিয়েছো। কারাসু তখন ওই বন্দীকে বলে তুমি এখান থেকে পালিয়ে যাও। ঠিক তখনই ওখানে CP0 মেম্বাররা চলে আসে আর কারাসুর উপরে একের পর এক হামলা করতে থাকে। সেলেস্টিয়ান ড্রাগন এটা দেখে CP0 মেম্বারকে বলে কেউ যেন এখান থেকে পালাতে না পারে, এখানে থাকা সকলকে মেরে ফেলো। কারাসু তখন ওখানে থাকা সাইপার বোলের পিছনে যায় আর একটি ভয়ঙ্কর হামলা করে, তার একই হামলায় ওখানে থাকা সকল CP0 মেম্বার টেক ডাউন হয়ে যায়। এটা দেখে রেভলিউশনারি আর্মির আরেকজন কমান্ডার হাসতে থাকে আর বলে তোমার একই অ্যাটাকে এরা সবাই টেক ডাউন হয়ে গিয়েছে। এরপরে আমরা দেখতে পাই ওখানে নেভি অ্যাডমিরাল ফুজিটোরা চলে এসেছে। এরপরে সিন শিফটে মরিজোয়ার অন্য সাইডে যেদিকে রেভলিউশনারি আর্মির কমান্ডাররা ওখানে থাকা বন্দীদেরকে ছেড়ে দিচ্ছিল, আর ওই বন্দীরা বলছিল আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ, আপনারা আমাদেরকে মুক্ত করেছেন। এদিকে কারাসু আর ফুজিটোরার ভিতরে ফাইট শুরু হয়ে যায়, যেখানে ফুজিটোরা তার ডেভিল ফ্রুট পাওয়ার ইউজ করে কারাসুর সকল ক্রোকে মাটিতে নামিয়ে ফেলে। ফুজিটোরার ডেভিল ফ্রুটের কারণে ওখানে থাকা সকল বাড়িঘর আরো ধ্বংস হতে থাকে। তখন ওখানে থাকা সেলেস্টিয়ান ড্রাগনরা
ড্রাগনরা ফুজিটোরা আর গ্রিন বুলকে গালি দিতে থাকে আর বলে তোমরা আমাদেরকে বাঁচাতে এসেছো নাকি আরো ধ্বংস করতে। তখন CP0 একজন মেম্বার বলে রেভলিউশনারি আর্মির কমান্ডাররা অনেক ভয়ঙ্কর একটি স্ট্র্যাটেজি ইউজ করেছে, আমরা যদি তাদের উপরে হামলা করতে যাই তাহলে আমাদের গড সেলেস্টিয়ান ড্রাগনরাও মারা যাবে। এরপর সিনশিপটা ফুজিটোরা আর গ্রিন বুলের দিকে, যেখানে তারা দুজন ঝগড়া করছিল যে তোমার কারণে আমাদের গড সেলেস্টিয়ান ড্রাগনরা মারা গেছে। তখন ফুজিটোরা বলে আমার কারণে নয় তোমার কারণে, এই নিয়ে তাদের ভিতরে তর্ক চলছিল। গ্রিন বুল তখন বলে আমাদের এভাবে ফাইট করা সম্ভব নয়। তারা একটু ফাইট যখন হোল করে তখনই ওখানে রেভলিউশন আর্মির কমান্ডার এসে তাদের উপরে হামলা করে দেয়। ট্রান্সপন্ডার চ্যানেল দিয়ে সাবো আর কারাসুর কাছে রিপোর্ট করে যে আমি কুমাসানকে খুঁজে পেয়ে গেছি। কুমাসানকে সেলেস্টিয়ান ড্রাগনরা গোলাম বানিয়ে রেখে দিয়েছে, আমাদের কুমাসানকে উদ্ধার করতেই হবে। এরপরে সিন শিফটে আমরা শিরাহসিকে দেখতে পাই, যেখানে ওই সেলেস্টিয়ান ড্রাগনটা শিরাহসিকে নিজের পেট বানানোর জন্য এখনো হার মানেনি আর ও বলতে থাকে আমি যেভাবেই হোক ওকে আমার পেট বানিয়েই ছাড়বো। এদিকে আমরা বনিকে দেখতে পাই যে কিনা তার বাবাকে খুঁজছিল, মানে কুমাসানকে। এরপরে সিন শিফটে আমরা কিং কোবরা আর তার দুজন সাথীকে দেখতে পাই, যেখানে একজন বলছিল আমার খুব ভয় লাগছে, আপনি যেহেতু 5 এল্ডারদের সাথে একলা মিটিং করতে যাবেন। তখন কিং কোবরা বলে কোনো সমস্যা নাই, আমি একদম ঠিকঠাকই চলে আসব। কিং কোবরা আরো বলে তোমরা ভিভির দেখাশোনা করবে আর ভিভিকে 1 সেকেন্ডের জন্য একলা ছাড়বে না। আর এর সাথে সাথে এই এপিসোডটি এখানেই শেষ হয়ে যায়। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দিতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো রাখুন আপনার চারিপাশে। I've been feeling weird, I can't seem to focus.